আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো এই গরমে মজাদার ঝোল তরকারি, চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা তরকারি। আমি এখানে দুটা চিচিঙ্গা নিয়েছি। চিচিঙ্গাগুলো এখন আমি একটা ছুরির সাহায্যে এভাবে চেঁচে চেঁচে পরিষ্কার করে নেব। আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করতে পারেন। তারপর আমি আমার পছন্দ মতো চিচিঙ্গাগুলো টুকরো দিয়ে নেব। টুকরো দেওয়ার পর আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। চুলার উপর একটা পাত্র বসে তার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। পানি দেওয়ার পর আমি যে চিচিঙ্গাগুলো ধুয়ে নিয়েছিলাম তা দিয়ে দিব পানির মধ্যে। দিয়ে আমি এখানে অল্প পরিমাণে লবণ দিব। লবণ দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি চিচিঙ্গাগুলো খুব সময় নিয়ে সিদ্ধ করব না, শুধু একটা বলক আসলে আমি চিচিঙ্গাগুলো চুলা থেকে নামিয়ে নেব। এতে করে চিচিঙ্গার মধ্যে যে একটা গন্ধ আছে সেটা আর বলবে না। অন্য একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো তেল এখানে ব্যবহার করতে পারেন। তার মধ্যে আমি আগে থাকতে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছি, তা দিয়ে দিব। পেঁয়াজগুলো আমি হালকা বাদামি কালার করে ভেজে নিব। সাথে আমি 1 চামচ লবণ দিব, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হওয়ার পর আমি এখানে অল্প পরিমাণে পানি দিব মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। এখানে আমি আদা আর রসুন দুটো একসাথে পেস্ট করে রেখেছি, তা দিব 1 চামচ। হলুদের গুঁড়ো দেব 1 চামচের চেয়ে একটু কম, আর লাল মরিচের গুঁড়ো দেব 1 চামচের একটু বেশি। ধনিয়ার গুঁড়ো দিব 1/2 চামচ। টালা জিরে গুঁড়ো দিব 1/4 চামচ। ঝাল আর লবণ দুটো আপনাদের স্বাদ অনুযায়ী এখানে কমাতেও পারবেন আবার বাড়াতেও পারবেন। এবার আমি সবগুলো মশলা একসাথে ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন মশলার উপরে তেল ভেসে উঠবে তখন আমি আরও 2 থেকে 3 মিনিট মশলাগুলোকে কষিয়ে নেব। তারপর আমি আগে থাকতে যে চিচিঙ্গাগুলো ভাপ দিয়ে নিয়েছি তা মশলার মধ্যে দিয়ে দিব। দেওয়ার পর আমি মশলার সাথে চিচিঙ্গাগুলো 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নেব। যত ভালো করে কষিয়ে নেবে তরকারিটা খেতে তত স্বাদ হবে। এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিব, আর আপনারা এই তরকারিতে ঝোলটা কতটুকু রাখবেন তা বুঝে এখানে পানিটা অ্যাড করে নিলেই হবে। পানিটা দেওয়ার পর আমি এভাবে 3 থেকে 4 মিনিট রান্না করব। আপনারা চাইলে ঢাকনা দিয়ে ঢেকেও দিতে পারেন তরকারিটাকে। এখানে আমি 6টার মতো মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি। তার সাথে আমি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে আমি মশলার সাথে ভালো করে মাছগুলোকে মেখে নিব। মেখে নেওয়ার পর আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। আর আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে সাথে সাথে মাছগুলো ভেজে নিতে পারেন। এবার আমি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিব। তেলটা গরম হওয়ার পর আমি একটা একটা করে চিংড়ি মাছ তেলের মধ্যে দিয়ে দিব। দেওয়ার পর আমি 3 থেকে 4 মিনিটের মতো অপেক্ষা করব চিংড়ি মাছটা এপাশটা হওয়ার জন্য। হওয়ার পর আমি চিংড়ি মাছগুলো একটা একটা করে আবার উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়ার পর আমি এই পাশটা 3-4 মিনিটের মতো চিংড়ি মাছগুলোকে ভেজে নিব। তারপর আমি একটা পাত্র উঠিয়ে নিব। ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখন আমি তরকারির উপরে একটা একটা করে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিট এভাবে রান্না করব। আর এই গরমের মধ্যে আমি এই তরকারিটার মধ্যে ঝোলের পরিমাণটা একটু বেশি রাখবো। আপনারা চাইলে আরেকটু কমিয়েও ঝোলটা রাখতে পারেন। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এই পর্যায়ে আপনারা চাইলে লবণটাও চেক করে নিতে পারেন, আর চিচিঙ্গাটা সিদ্ধ হয়েছে কিনা তাও দেখে নিতে পারেন। আর যদি আপনাদের হাতের কাছে ধনিয়া পাতা কুচি থাকে তাহলে এখানে সেটাও অ্যাড করতে পারেন। এবার আমি তরকারিটা চুলা থেকে নামিয়ে আপনাদের দেখাচ্ছি। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন।